হ্যালো। হুগলির একাধিক এলাকা জলের তলায় জলমগ্ন পরিস্থিতি এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজো ইন স্টাইল। যেগুলো বহুতল রয়েছে সেগুলোর একতলা পুরো জলে সম্পূর্ণভাবে ঢুকে গিয়েছে এবং একাধিক দোকানপাট যা রয়েছে সেই সমস্ত দোকানপাটও কার্যত জলের তলায় চলে গিয়েছে। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? পুরসুরায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটানা বৃষ্টি হচ্ছে, ডিভিসি ছড়া জলে বিপত্তি। এই মুহূর্তে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। হুগলির বন্যা পরিস্থিতি ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী। জলমগ্ন একাধিক এলাকা। 2009 পরে এত জল ছাড়েনি, জানালেন মুখ্যমন্ত্রী। ঠিক আছে, প্রথমত তোমাকে জানিয়ে রাখি, এটা হচ্ছে হুগলির পুরসুরা আরামবাগ মহকুমা এই বন্যায় সবথেকে বেশি ক্ষতি। মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন ম্যানমেড বন্যা, পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। 3.5 লক্ষ কিউসেক জল ছড়া হয়েছে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, পুরসুরায় ঢোকার মুখে আমরা দেখতে পাচ্ছি যে ছবি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্রিজের উপরে দাঁড়ালেন, তোমাকে ছবিটা একবার দেখাবো। কি ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে পুরসুরায়। মুখ্যমন্ত্রী নিজে কিন্তু ব্রিজের উপর থেকে পরিদর্শন করলেন। 3.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিবিসির তরফ থেকে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন এবং তিনি পরিষ্কার বলছেন কার্যত ম্যানমেড বন্যা এটি, এবং 2009 সালের পর এত পরিমাণ জল কিন্তু ছাড়া হয়নি। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পুরসুরার দিকে রওনা দিয়েছেন। পুরসুরার বিভিন্ন বন্যা বিধ্বস্ত এলাকায় তিনি কিন্তু যাবেন এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। কার্যত ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে হুগলির পুরসুরা খানাকুল এই চত্বরে, এবং মুখ্যমন্ত্রী কনভয় রওনা দিয়েছে ফের পুরসুরার উদ্দেশ্যে। একেবারে হুগলির বিভিন্ন এলাকা আজ পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খানাকুল, পুরসুরা একাধিক এলাকা জলমগ্ন, রাস্তাঘাট জলে ভেসে গিয়েছে এবং যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, নৌকো করে ভেলায় করে সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন ম্যানমেড বন্যা, পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। না জানিয়ে 3.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, যে কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। চন্দ্রকোনা, ঘাটা, ইলামবাজার, লাভপুর, আরামবাগ, আমতার ছবি রেখেছে আপনাদের সামনে। শুধু হুগলি নয়, একাধিক জেলার কিন্তু এই পরিস্থিতি। মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন ডিভিসির ছড়া জলেই এই বিপত্তি। আর হুগলির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে ডিভিসিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।